আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খন্দক যুদ্ধের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, সেগুলো আপনাদের ধাপে ধাপে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় প্রাণপ্রিয় বন্ধুরা, সবচেয়ে বেশি ঈমান বৃদ্ধিকারী বিষয় ছিল মুসলিম স্বেচ্ছাসেবকদের মরণপণ উৎসাহ উদ্দীপনা। তারা শুধু এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সামগ্রিকভাবে পরম ধৈর্য ও অটুট মনোবল পরিচয় দিয়েছেন তা নয়, বরং খন্দক খননের কাজটাও এমনভাবে সম্পন্ন করলেন যেন জিনদের কোনো বাহিনী পৃথিবীটাকে ধরে উল্টে দিল। তারা ইসলামী গান গাইতে গাইতে কাজ করতেন। আমরা সেই সব লোক যারা মোহাম্মদের হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে আজীবন জিহাদ করব। অপর দল গিয়ে বলে শত্রুরা আমাদের উপর আক্রমণ চালিয়েছে আমাদেরকে সত্যের পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা তা মানি না। বিশেষত মানি না এই শব্দটি যখন সমস্বরে জোরদার আওয়াজে গাওয়া হতো, তখন এক দুর্দম সংকল্প আকাশ বাতাস মুখরিত হয়ে উঠত। এটি ছিল একটি উদ্দীপনার অংশ। তাই সারা জীবন সংগ্রাম করে আন্দোলনের যাবৎ কিছু অর্জন করেছে তা হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল। ইসলামী আন্দোলন ও মদিনায় ইসলামী রাষ্ট্র তাদের কাছে সর্বাধিক প্রিয় বস্তু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ি থেকে কর্মক্ষেত্রে চলে এলেন। সন্নিহিত একটি পাহাড়ে থাকার জন্য তাঁবু স্থাপন করা হলো। বর্তমানে এই স্থানটি মসজিদুস জুবাব প্রতিষ্ঠিত হয়েছে। সুপ্রিয় প্রাণপ্রিয় বন্ধুরা, দশজন দশজন করে তারা যে গ্রুপ গঠিত হয়েছিল, তেমনি একটি গ্রুপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সদস্য ছিলেন। এটা একটা সুপরিসিদ্ধ ব্যাপার যে হযরত সালমান ফার্সি অন্য যে কোনো ব্যক্তির চেয়ে 10 গুণ বেশি পরিমাণ কাজ করতে সক্ষম হয়েছিল। সুপ্রিয় প্রাণপ্রিয় বন্ধুরা, এই পর্যায়ে আজকে বন্ধুরা ভালো থাকুন, সুস্থ রাখুন। পরবর্তী ধাপগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।